বিজয়া মানেই মিষ্টির দোকান থেকে আসতো ঝুড়ি পোতে, আর সাথে মায়ের হাতে বানানো ঢ্যাপের মোয়া আর নাড়ু। এখন আর সেই দিনও নেই, আর এখানে সেসব খাওয়ার কোনো অপশনও নেই। তাই আমরা আজ বিজয়া দশমীর খাওয়া দাওয়া করতে এসেছিলাম একটি থাই অ্যান্ড ভিয়েতনাম রেস্টুরেন্টে। ওল্ডেনবুর্গে এটি আমার প্রিয় রেস্টুরেন্ট, নাম রাইস গাইজ। এত সুন্দর একটি অ্যাম্বিয়েন্স, আসলেই মনটা ভালো হয়ে যায়। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই পৌঁছেছিলাম সেখানে। চারিদিকের পরিবেশটাই ছিল অন্যরকম। ইচ্ছে ছিল ভিয়েতনামিজ আর সাথে কিছু জাপানিজ ডিশও ট্রাই করব। তাই প্রথমেই অর্ডার করেছিলাম বুনট্রন। এটি একটি ভিয়েতনামিজ ডিশ। এটি এক ধরনের রাইস নুডলস উইথ লটস অফ ভেজিস অ্যান্ড ক্রিস্পি চিকেন উইথ সাম স্পেশাল সস। এরপর ছিল জাপানিজ ক্রিস্পি চিকেন সুশি। সত্যি বলতে কেন যে আগে কখনো সুশি অর্ডার করিনি কে জানে, এত ভালো লেগেছে প্রথমবারেই। সাথে ছিল ক্রিসপি প্রন আর একটি ভিয়েতনামিজ ফো স্যুপ বোল উইথ ফ্ল্যাট নুডলস অ্যান্ড চিকেন। আর দীপ একটি এসপ্রেসো নিয়েছিল, আর আমি ম্যাঙ্গো লস্যি। আজ 6 ডিগ্রি মতো টেম্পারেচার, বাইরে ভীষণ ঠান্ডা। তার মধ্যে প্রতিটি খাবারই এত টেস্টি হয়েছিল। সবাই হয়তো ভাবছেন আমরা এসব খেলাম, তাহলে দিব্য কী খেলো? ওর জন্য নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে বানানো ওর প্রিয় প্যানকেক। আমরা খাবো আর ও ওর পছন্দের খাবার খাবে না, তা কিভাবে হয়? আর মাঝে মাঝেই চলছিল ওর নিজের এই ভিডিওটি। প্রায় কখনোই স্ক্রিন টাইম দেই না বলে কার্টুনের প্রতি ওর একদম ইন্টারেস্ট নেই। তার পছন্দের ভিডিও হলো নিজের এই জনি জনি ইয়েস পাপার ভিডিও। সব মিলিয়ে খুব সুন্দর একটি সন্ধে কাটলো সেখানে। ছবি তোলার সময় আবার সবার আগে আমাদের দিব্য সোনা পোজ দেওয়ার জন্য রেডি। মনে হচ্ছিল যেন উনি আজকের এই অ্যারেঞ্জমেন্টটা হোস্ট করেছেন।